नमस्कार बंधुरा आमी शिखा मंडल आमार यूट्यूब चैनेले सकल बंधुके अनेक अनेक स्वागत। तो आज के आबार एक नतून रेसिपि निये चले आसलाम। तो आज के रेसिपिटा होच्छे छोला कचु भर्ता। छोला कचु और डिम दिए भर्ता रेसिपि करछि। तो प्रथमे देखो এই যে छोला कचुगुलोके आमरा खूब भालोभाবে केटे निয়েছি, केटे धुए निয়েছি। काटाटा তোমাদেরকে দেখালাম না, केटे धुए পরিষ্কার করে নিয়েছি। তার সাথে এই যে একটা ডিম নিয়েছি আর এই যে একটা বড় টমেটো নিয়েছি। কুকারেতে প্রথমেতে এই কচুগুলোকে ছোলা কচুগুলোকে একটু জল দিয়ে ভালো করে আমরা সিদ্ধ করে নেব। এই ছোলা কচুটার সাথে এই টমেটোটাও আমরা দিয়ে দিলাম সিদ্ধ করতে। তো যতক্ষণে চলো কচুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা কোনো অন্য কাজ করি। তো এখানে দেখো আমাদের ছোলা কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি টমেটোটা এর থেকে বের করে নিচ্ছি আর এই ছোলা কচুটাকে জল ঝরিয়ে নিচ্ছি, একটা চুবড়িতে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কিছুটা আমরা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর রসুন কুচিয়ে রেখেছি। তার সাথে এই ডিমটাকে আমরা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার রেসিপিটা আমরা তৈরি করি। তো এখানে ছোলা কচুগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেভাবে আমরা আলু ভাতে করি ব্যাস সেভাবেই ঠিক আমরা এই জিনিসটাকেও মাখিয়ে নিচ্ছি। তো এখানে ছোলা কচুটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো চলো এবার কড়াটা জ্বালাই। তো কড়াটা বসিয়ে আর গুলে রাখা ডিমটাকে এবার আমরা ঝুড়ো ভাজা করে নিচ্ছি। খুন্তি দিয়ে কেটে কেটে একটু ঝুড়ো ভাজা করে নেব। তো ডিমটাও আমাদের ভাজা হয়ে গেছে। তো এখানে আমরা টমেটোটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আর এই টমেটোটাকেও একটু ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমাদের কড়াতে তেল গরম হয়ে গেছে। এতে ফোড়নে আমরা দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে একটু খুব ভালো করে আমরা ভাজা করে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা পেঁয়াজ লঙ্কা রসুন সবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার দিয়ে দিলাম টমেটোটা, যেই টমেটোটা মাখিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট একটু কালারটা রাখার জন্য একটুখানি হলদি গুঁড়ি দিলাম। তোমরা চাইলে হলদিটা দিতেও পারো নাও পারো। দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম মশলাটাকে। হলদিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা এই ছোলা কচুটাতে দিয়ে দিলাম। কোনো বাটাবাটির ঝামেলা নেই আর খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারাও একবার এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে করে পুরো জলটা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে এক ফোঁটাও জল নেই এতে। আর খুব সুন্দর দেখো একটা গন্ধ আসছে। যারা যারা এই ছোলা কচুটা খাও না তাদের জন্য বলছি, একবার এইভাবে করলে ছোলা কচু খাবেই। আমাদের বাড়ির লোকই খায় না ছোলা কচুটা, কিন্তু এই যে ডিম দিয়ে একটু এইভাবে বানালে কিন্তু সবাই খেয়ে নেবে, বুঝতেই পারবে না কি এটা ছোলা কচু। তোমরাও একবার নিশ্চয়ই এইভাবে করে দেখবে বন্ধুরা। আমি গ্যারান্টি দিচ্ছি
খেতে দারুণ হবে, হেভি। তো দেখো ছোলা কচুর ভর্তা আমাদের একদম রেডি। একটু ধনে পাতা দিলে আরও টেস্টি হবে, কিন্তু আজকে ধনে পাতা আমার কাছে নেই বাড়িতে, তো যার কারণে দিচ্ছি না। তো তোমরা একটু ধনে পাতা দেবে, খুবই ভালো লাগবে। তো আমাদের রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে, তোমরা লাইক সাবস্ক্রাইব করে সবাই সবাইয়ের পাশে থেকো। এই ভর্তাটা আমি আগের দিনও একদিন বানিয়েছিলাম, তো এর স্বাদ মানে মুখ থেকে যাচ্ছিল না। তো সেই জন্যই ভাবলাম কি এই একটুখানি ভিডিও করে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। গরম গরম ভাতের সাথে এরকম যদি গরম গরম ভর্তা থাকে, খেয়ে একদম মজা এসে যাবে। তোমরা প্লিজ একবার করে দেখবে, দারুণ লাগবে খেতে। তো ফাইনালি বন্ধুরা আমাদের ভর্তার রেসিপি একদম রেডি। এই যে আধখানা লেবু নিয়ে আমরা এই ভর্তাটাতে নিচুড়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কিন্তু একটু দিলে আরও বেশি টেস্ট হয়ে যাবে। তো দিয়ে আমরা একটু ভালো করে মাখিয়ে নেব। তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আগের ভিডিওটাতেও যেমনি পাশে ছিলে, এই ভিডিওটারও পাশে থাকবে। সবাই সবাইয়ের পাশে থাকলেই সবাই এগিয়ে যাবে। তাহলে আবার কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।